এক জঙ্গলে এক সাধু একাই ধ্যান করতো। সেই জঙ্গলে আর কোনো মানুষ ছিল না। একটা ইঁদুর সবসময় সে সাধুর সঙ্গে সঙ্গেই থাকতো। সাধু তাকে যথেষ্ট ভালোবাসতো, খেতে দিত। একদিন সেই ইঁদুরটাকে একটা বিড়াল খেতে এলো। সঙ্গে সঙ্গে সেই ইঁদুরটা সাধুর কাছে চলে এলো, গুরুজি আপনি আমাকে বাঁচান, একটা বিড়াল আমাকে খেতে এসছে। তো সাধু দেখলে এ তো বিপদ, আমি ওকে বিড়ালের হাত থেকে বাঁচালে কত সময় বাঁচাতে পারবো, একটা সময় তো বিড়াল ওকে খেয়ে ফেলবে। তার থেকে ভালো আমি ওকে ইঁদুর থেকে বিড়ালে পরিণত করে দিই। সঙ্গে সঙ্গে সাধু তাকে মন্ত্রের দ্বারাই ইঁদুর থেকে বিড়ালে পরিণত করে দিল। ইঁদুর থেকে বিড়ালে পরিণত হয়ে সে সাধুর কাছে কৃতজ্ঞতা স্বীকার করলো। সে সবসময় সাধুর পাশে থাকতো, সাধু তাকে যথেষ্ট ভালোবাসতো। কিন্তু কিছুদিন পর সেই বিড়ালটাকে একটা কুকুর মারতে আসে। তখন সেই বিড়ালটা আবার সাধুর কাছে দৌড়ে চলে আসে, গুরুজি আপনি আমাকে বাঁচান। তো তখন সাধু দেখলে এ তো আরেক বিপদ, ওকে বাঁচাতে গেলে এবার ওকে আমাকে কুকুরে পরিণত করতে হবে। সঙ্গে সঙ্গে সাধু তাকে মন্ত্রের দ্বারা বিড়াল থেকে কুকুরে পরিণত করে দিল। এবারও সে বিড়াল থেকে কুকুরে পরিণত হয়ে সাধুর কাছে কৃতজ্ঞতা স্বীকার করলো। সাধুর সঙ্গে সঙ্গে চলতো, সাধু তাকে যথেষ্ট ভালোবাসতো। এর কিছুদিন পর ওই কুকুরটাকে একটা বাঘ খেতে আসে। তখন সেই কুকুরটা দৌড়ে চলে আসে সাধুর কাছে, গুরুজি আপনি আমাকে বাঁচান। তো গুরুজি দেখলো যে ও সবসময় আমার সঙ্গে থাকে, যথেষ্ট আমি ওকে ভালোবাসি, ঠিক আছে ওকে আমি কুকুর থেকে বাঘে পরিণত করে দিই, তাহলে ওকে আর বাঘ খেতে পারবে না। তো সঙ্গে সঙ্গে সাধু আবার মন্ত্রের দ্বারা কুকুরটাকে বাঘে পরিণত করে দিল। কিন্তু সেই কুকুরটা যখন বাঘে পরিণত হলো, এবার আর সে কিন্তু সাধুর কাছে কৃতজ্ঞতা স্বীকার করলো না, কারণ তার শরীরে এখন প্রচুর শক্তি চলে এসেছে, সে এখন নিজেকে অনেক শক্তিশালী মনে করছে। তাই সে সাধুর কাছে আর কৃতজ্ঞতা স্বীকার করছে না। উল্টো দিকে সে বাঘ হয়ে যাওয়ার পরে সে ভাবছে মানুষ তো আমার আহার, তাহলে তো এই সাধুকে খাওয়া যেতেই পারে। সঙ্গে সঙ্গে সে সাধুকে খাওয়ার জন্য দৌড়ে গেল। সাধু সঙ্গে সঙ্গে তাকে মন্ত্রের দ্বারাই বাঘ থেকে আবার ইঁদুরে পরিণত করে দিল। বাঘ থেকে কুকুরও করলো না, বিড়ালও করলো না, ইঁদুরে পরিণত করে দিল। এই গল্পের মূল সারাংশ হচ্ছে, যে আপনাকে নতুন জীবন দিয়েছে, যে আপনাকে ইঁদুর থেকে বাঘে পরিণত করেছে, তার কখনো ক্ষতি করার চেষ্টা করবেন না। তার কিন্তু আপনাকে বাঘ থেকে ইঁদুরে পরিণত করতে খুব বেশি সময় লাগবে না। ভালো থাকবেন সবাই।